ফ্যানটি কিন্তু প্রথমে নষ্ট ছিল, এই ফ্যানটি কিন্তু এখন ঘুরতেছে। দেখো বন্ধুরা কত জোরে ঘুরতেছে এবং এটার বাতাস কিন্তু একদম ঠান্ডা। প্রচন্ড গরমে এরকম ফ্যান কিন্তু সবারই চাই আর চাই। সো এই ফ্যানটি যদি কারো বাসায় নষ্ট অবস্থায় থাকে আপনারা কিন্তু সারতে পারবেন। আমার এই ভিডিওটি ফলো করে রাখুন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। প্রথমেই আমি ফ্যানটিকে একদম খুলে নিলাম, সার্কিটগুলো ব্যাটারি একদম বের করে নিলাম। এই ফ্যানের ভিতর দুটা সার্কিট থাকে, একটা চার্জিং সার্কিট আর একটি যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মূল সার্কিট। এই সার্কিটের মাধ্যমে অনেকগুলা কাজ করে থাকে এই ফ্যানের। যেমন এসি মোডে থাকলে এসিতে চলবে, ডিসি মোডে থাকলে শুধু ডিসিতে চলবে, কারেন্ট থাকলে বন্ধ হয়ে থাকবে, কারেন্ট চলে গেলে চলবে। এগুলা অনেকগুলা মুডই থাকে। সো সার্কিটটা প্রথমে বের করে নিলাম, বের করে নেওয়ার পরে আমি অনেক ভালোভাবে দেখতেছি যে সার্কিটের কোন কোন পয়েন্টে কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো পার্টস নষ্ট হয়েছে কিনা, এদিকে ফলো করতে হবে। প্রথমেই খোলার পরে এগুলো আগে ফলো করতে হবে। যে আমার হাতে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে বুড়ো মানুষের দাঁতের মতো নড়াচড়া করতেছে। সো এইগুলো জিনিস আগে খেয়াল করতে হবে। সাধারণত এই সার্কিটগুলোতে অন্য কোনো সমস্যা হয় না, একটা মাত্রই সমস্যা হয় যে কোনো একটি লাইন দিয়ে লাইন পাস হচ্ছে না কিংবা লাইন এসে ঠেকে যাচ্ছে, ওইখান থেকে লাইন আর বের হচ্ছে না। সব কিছু দেখার পরে আর একটা টেকনিক অবলম্বন করতে পারেন, সেটা হলো ব্যাটারি থেকে মোটরে ডাইরেক্ট লাইন দেওয়া, তাহলে বোঝা যাবে ব্যাটারিটা ভালো আছে কি না। চার্জিং থেকে মোটরের ডাইরেক্ট লাইন দেওয়া, চার্জিংটা ভালো আছে কি না। তো এভাবে সহজেই কিন্তু আপনারা সব কিছু টেস্ট করতে পারেন। তো আমি এগুলো যেগুলো পয়েন্টে একটু লুজ পাই কিংবা যেগুলো পয়েন্টের থেকে লাইন পাস হচ্ছে না সেগুলো পয়েন্ট কিন্তু আমি সোল্ডারিং আয়রন করে নেব। সুইচের পয়েন্ট, ডায়োড, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার ইত্যাদি এই সার্কিটের ভিতরে আছে। তো সবগুলাই কিন্তু চেক দিতে হবে আস্তে আস্তে। সো একটি ডিভাইস ডাইরেক্টের মাধ্যমে চালানোর চেয়ে একটি সার্কিটের মাধ্যমে চালানো অনেক ভালো। একটি সার্কিট কিন্তু অনেক সুরক্ষা দিতে পারে। সো আমার এই পয়েন্টেই কিন্তু সমস্যা হয়েছিল, যেটা আমি দেখাইতেছি। এখানেই কিন্তু আমি সোল্ডারিং আয়রন করেছি। আর যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু চার্জিং সার্কিট। চার্জিং সার্কিট থেকে কিন্তু আপনারা সরাসরি মোটরের লাইন দিয়ে দেখতে পারেন, বিদ্যুৎ চালু করে দিয়ে দেখতে পারেন যে চার্জিং সার্কিটটা ভালো আছে কি না। সো এভাবেই কিন্তু একটি ডিভাইসকে আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারেন। তো এগুলার ভিতরে আহামরি কোনো কাজ থাকে না। এই যে এটা চার্জিং সার্কিট, চার্জিং সার্কিট থেকে কিন্তু ডাইরেক্টলি এই সার্কিটে চলে আসছে। তাই আপনাদের অবশ্যই বলবো সার্কিটের মাধ্যমে সব কিছু চালানোর জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।